হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, চেনা নাই জানা যায় অপরিচিত লোকের সাথে সম্পর্ক করে অনেকে হয়তো বা বিয়ে করতেছেন, সংসার করতেছেন, প্রেমে জড়িত হচ্ছেন কিংবা পরকীয়ায় জড়িত হচ্ছেন। আরে আমার ডাক্তার শুনো তো। দেখো, তুমি যে তড়িঘড়ি করে যাচ্ছ, সবসময় শুধু ব্যস্ততা দেখাচ্ছ। আমি কতদিন ধরে চিন্তা ভাবনা করেছি আজকে তোমাকে নিয়ে পার্কে যাব, তা না তুমি এখনই চলে যাচ্ছ। তোমার এত কিসের বিজনেস? আমার একটু বিজনেসের কাজ আছে, ওখানে না গেলে তুমি জানবা না। ওখানে না গেলে 50 লক্ষ টাকার মতন ক্ষতি হয়ে যাবে। 50 কোটি টাকা তোমার লোকসান হয়ে যাবে, তার জন্য তুমি আমাকে একটু সময় দিবে না? না একটু বোঝো, আমি ঘুরে আসি, তোমাকে পার্কে নিয়ে যাই। একটু বোঝো, আমি যাই ঘুরে আসি, ঠিক আছে? হ্যাঁ আসবে তো, আসবে, কিন্তু আমাদের সাথে একটু কথা বলে যাও। আপনারা আপনারা আমাদের বাসায় কিসের জন্য? হ্যাঁ, আমরা কেন এসেছি সেটা এখনই জানতে পারবেন। কি মুকলেশ, তোরফে এখন বর্তমানে এই জায়গায় আসা আটকাস, তাই তো? কি হয়? যে উনি আমার হাজবেন্ড। ওর বিষয়ে কতটুকু জানেন? কেন? কেন সেটা জিজ্ঞাসা করতেছি, কতটুকু জানেন? যে আমার হাজবেন্ড একটা বিজনেস করে আর আমাদের সাথেই আর কি থাকে। ওনার গ্রামের বাসা তো থাকা হয় না। খুব সুন্দর ভাবে এই জায়গায় আসা লুকায় রয়েছে। আগে তো চিলি দাড়ি ছিল না, এখন আইসি ওই জায়গায় হাজি সাইজে গেছিস, তাই না? ওকে জানেন? স্যার আপনি কি বলতেছেন আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি, ওর কাজ হচ্ছে মেয়েদেরকে পুষলিয়ে পাসলিয়ে টাকা পয়সা হাতে এনে তাকে দর্শন করে খুন করে চলে যাওয়াটাই হচ্ছে ওর পেশা। হ্যাঁ, ওর পেশা। আর আমরা ইনফরমেশন পেয়েছি এই জায়গায় বড় লোক এক মেয়েকে নাকি পুষলিয়ে পাসলিয়ে বিয়ে করেছে, আর তাকেও নাকি খুন করার প্ল্যান করতেছে। কি? তুমি আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছো? না, আর একটা কথা বলবে না, তার জন্য তো আমি বলি তোমার আজকে এত তাড়া কিসের? আমি সেই সকাল থেকে তোমাকে বলতেছি আমাকে ঘুরতে নিয়ে যাও, কিন্তু তা না। তুমি জানতে পেরে গেছো যে পুলিশ আসবে, তোমাকে হাতে নাতে ধরবে, আর সেই কারণে এখান থেকে তুমি পালানোর চিন্তা ভাবনা করেছো, তাই না? স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক সময়ে এসে এই জানোয়ারটাকে হাতে নাতে ধরেছেন। তা না হলে হতো এই জানোয়ারটার কাছে আমাকে মরতে হতো। হ্যাঁ, এই জানোয়ারটা এখন আপনাকে মেরে ফেলতো, আর তার আগে দুটা মেয়েকে ধর্ষণ করে খুন করে টাকা পয়সা সব নিয়ে পালিয়ে এসে পড়েছে। কিরে, কথা বলিস না কেন? পাথর হয়ে গেলি না? কয়েকটা মনে কর সালামু, কথা বল। কথা বলে না। আপনার কাছে কত টাকা নিয়েছে বলুন তো? আমার কাছে প্রায় তো 1 কোটি। প্রায় 1 কোটি টাকা নিয়ে নিয়েছিস? আসলে কি স্যার, এই জানোয়ারটা আমাকে বারবার বলেছে উনি নাকি বিশাল একটা বিজনেস করে। উনি নাকি বিজনেসে টাকা যত ইনভেস্ট করবে তত লাভ হবে, যত ইনভেস্ট করবে তত লাভ হবে, কিন্তু একটা টাকাও এই বাড়িতে আনে নাই, বরঞ্চ আমার বাবার টাকা নিয়ে নিয়ে বিজনেসে ঢুকিয়েছে। ভালোই খেলা শুরু করেছিস, অনেক খেলেছিস। শোন, এখন তুই চাইলেও আমাদের হাত থেকে পালাতে পারবি না, কারণ তুই আমাদের হাতের মুঠোই। তুই বলেছি না তুই আমাদের হাতের মুঠোই। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ কি জানেন, আপনার এই লোকেশনে এসে আমরা ওর মতো একটা দর্শনকারীকে আমরা ধরতে পেরেছি। চাইলে আপনি আমাদের সাথে থানায় এসে যোগাযোগ করতে পারেন। চল। যাক, একটা কালপিটের হাত থেকে পুলিশ প্রশাসনের লোকেরা আমাকে সাহায্য করেছে, না হলে আমার জীবনটা একবারই নষ্ট হয়ে যেত। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, চেনা নাই জানা যায় অপরিচিত লোকের সাথে সম্পর্ক করে অনেকে হয়তো বা বিয়ে করতেছেন, সংসার করতেছেন, প্রেমে জড়িত হচ্ছেন কিংবা পরকীয়ায় জড়িত হচ্ছেন। এরকম কোনো অবাধ্য সম্পর্কে জড়াবেন না, তা নাহলে সারা জীবনের কান্নায় কেঁদে যেতে হবে, পস্তাবেন।